যুদ্ধের দাবদাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের পরিধি আরও বাড়াতে বড় ধরনের যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী কয়েকদিনের মধ্যেই দেশটি ইসরায়েলে প্রায় 10টি অতিরিক্ত আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান মোতায়েন করতে যাচ্ছে বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট। রোববার আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, নতুন বিমানগুলোর বেশিরভাগই তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে অবস্থান করবে। এর ফলে সেখানে আগে থেকে মোতায়েন থাকা 30টিরও বেশি মার্কিন রিফুয়েলিং বিমানের সঙ্গে নতুন বিমানগুলো যুক্ত হবে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্যে ইরানে হামলা জোরদারের ইঙ্গিত পাওয়া গেছে। শনিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের বর্তমান নেতৃত্ব এমন একজন মার্কিন প্রেসিডেন্টের মুখোমুখি হয়েছে যিনি প্রয়োজন হলে পদক্ষেপ নিতে দ্বিধা করেন না। রুবিও আরও বলেন, তার মনে হয় না ইরানের শাসক গোষ্ঠী আগে কখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মার্কিন প্রেসিডেন্টের মুখোমুখি হয়েছে। ট্রাম্প এমন একজন নেতা যিনি বাস্তবে পদক্ষেপ নেন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আরও অভিযোগ করেন, গত 2 থেকে 3 দশক ধরে শুধু যুক্তরাষ্ট্র নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই ইরানকে বিভিন্ন বিষয়ে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ দিয়েছে। তার মতে, ইরান চুক্তিভঙ্গ, বিভ্রান্তিকর কৌশল এবং প্রতিশ্রুতি লঙ্ঘনের মতো কর্মকাণ্ড করে এসেছে।